আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি বেবি ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য দুটি খাবার রেসিপি। এই দুটি খাবার বানানো যেমন ইজি তেমনি পুষ্টিগুণে ভরপুর। এই খাবার দুটি বাচ্চাদের দ্রুত যেমন ওজন বাড়াবে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। তো প্রথম রেসিপিটি করার জন্য আমি এখানে কাঠবাদাম নিয়ে নিয়েছি 4টি আর নিয়েছি গাজর। কাঠবাদামগুলোকে আমি পানিতে ভিজিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জগে কাঠবাদাম আর গাজর দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। গাজর আর কাঠবাদাম ব্লেন্ড করার জন্য আমি এখানে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করছি। আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা খাবার পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও ব্লেন্ড করে নিতে পারবেন। এই যে গাজর আর কাঠবাদামকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। রান্না করার জন্য আরও নিয়েছি আমি সাবুদানাটাকে আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একটা পাতিলের মধ্যে সাবুদানা আর ব্লেন্ড করা গাজর সব একসাথে দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ খাবার পানি দিয়ে আমি সাবুদানাগুলো রান্না করে নিব। সুন্দর একটা ফ্লেভারের জন্য সাবুদানার সাথে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। আর মিষ্টি স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লাল তাল মিশ্রি। এখন সব কিছু একসাথে মিশিয়ে রান্না করে নিব। আচ্ছা, একজন বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে। তারা বড়দের মতো প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না, কিন্তু বাচ্চাদের পুষ্টি চাহিদা বড়দের থেকেও বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। এজন্য বাচ্চাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে অধিক পুষ্টি পায়। এই সাবুদানা, গাজর ও কাঠবাদাম 3টি খাবারই শিশুদের পুষ্টির জন্য খুবই উপকারী। সাবুদানাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা বাচ্চাদের শক্তি যোগাতে সাহায্য করে। সাবুদানা হালকা ও সহজপাচ্য হওয়া বাচ্চাদের পেটের জন্য খুবই উপকারী। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। গাজরে থাকা ফাইবার বাচ্চাদের খাবার হজমেও সহায়তা করে। এছাড়াও গাজরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আমি এখানে রান্না করার সময় যে এলাচটা দিয়েছি এটা উঠিয়ে নিয়েছি। এখানে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, রান্নাও শেষ। আমি এখন খাবারটি নামিয়ে নিব। আমি খাবারটিকে এমন ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো আপনাদের বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে ঠিক ওই ঘনত্বেই রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। খাবারটিকে আরও পুষ্টিকর করার জন্য আমি এখানে গুড ফ্যাট হিসাবে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। তো আমি এখানে খাবারটা গরম থাকা অবস্থায় বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা একদম গলে খাবারের সাথে মিশে যাবে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার, পুষ্টিকর এবং ওয়েট গেইনিং একটি খাবার। খাবারটি তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তা বা রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। এই খাবারটি বাচ্চার ওজন বাড়ার পাশাপাশি বাচ্চার পেট অনেকক্ষণ ভরা রাখতেও সাহায্য করবে। তো এটাই ছিল আমার প্রথম রেসিপি। এখন আমি চলে যাব দ্বিতীয় রেসিপিটি করার জন্য। দ্বিতীয় রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম, তারপরে নিয়েছি গাজর, আলু, টমেটো এবং পেঁয়াজ কুচি। সব কিছুকে ভালো করে ধুয়ে আমি আগেই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো এখানে আরও নিয়ে নিয়েছি নুডলসটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তো এখন নুডলসগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। ফুটন্ত পানিতে নুডলসগুলো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এই তো নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে ভালো করে নুডলসগুলো কয়েকবার পানি বদলিয়ে বদলিয়ে ধুয়ে নিয়েছি। তো
তো এখানে মুরগির ডিমটাকেও আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন নুডলস রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি আগে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, এখন আমি একে একে দিয়ে দিব সব সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে এখন ভালো করে তেলের সাথে নেড়ে নেড়ে আমি ভেজে নিব। সবজিগুলো আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। এখন ভালো করে সিদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণের গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। যেহেতু আমার মেয়ের বয়স 1 বছর, তো এখনো ভালো করে দানাদার খাবার খেতে পারে না, এজন্য আমি সবজিগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে সবজিগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে খাবারটা একটু ঘন হয়ে যাবে, তো এই জন্য আমি আর একটু গরম পানি দিয়ে দিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে অল্প অল্প করে উপর থেকে দিব আর অনবরত নেড়েচেড়ে নুডলসের সাথে মিশিয়ে নিব। এখন আমি ঘরে তৈরি করা নুডলসের মশলা দিয়ে দিয়েছি 1 চামচ। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরে তৈরি করে মশলাটা দেওয়ার জন্য, কারণ প্যাকেটের মশলাটা অনেক প্রসেসিং করা থাকে আর প্রসেসিং করা খাবারগুলো বাচ্চাদের জন্য ভালো নয়। এজন্য ঘরে তৈরি করা মশলাটাই দেওয়ার চেষ্টা করবেন। এই তো নুডলস রান্না হয়ে গেছে। আমি ঠিক এমন ঘনত্বে রেখে নুডলসটাকে নামিয়ে নিব। আচ্ছা, নুডলস তো আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময়ে দিয়ে থাকি, কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না। তাই প্রয়োজন খাবারের ভিন্নতা আনা। খাবারের ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পায়, সেই সাথে বাচ্চাদের মুখের রুচিও ফিরে। তো আমি এখানে নুডলসের আরও একটু টেস্ট বাড়ানোর জন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এতে করে আমার মেয়ে কিন্তু খুব মজা করে খাবে। বাচ্চাদের খাবার দাবারের আজকের রেসিপি দুটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন।